আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শতগণ, আজকে খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান একটা ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো আপনারা সকলে আমাকে একটু সময় দিন। আপনারা অনেক সময় নষ্ট করেছেন, অপচয় করেছেন, গল্প গুজব এখানে ওখানে আড্ডায় বিভিন্ন মাধ্যমে অনেক সময় নষ্ট করেছেন। একটু আমাকে সময় দিন। অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আপনাদের উপকার হবেই হবে ইনশাআল্লাহ। আজকে যে ভিডিওটি আপনাদের দিতে যাচ্ছি সেটা হচ্ছে আজানের ব্যাখ্যা। আমি প্রথমেই বলে রাখি, এই আজানের ব্যাখ্যাটা যদি কেউ শুনে এবং আমল করে সে পাক্কা মুমিন ইমানদার ইনশাআল্লাহ। বলে রাখি, বিশ্বের মাটিতে আজান হচ্ছে, তবে মানেগুলি আমরা জানি না, বুঝি না বলে অতটা গুরুত্ব দিই না। তবে ভিডিওটি দেখলে অবশ্যই আমাদের আজানের প্রতি গুরুত্ব বাড়বে। তো আজানের বাক্যগুলি আমাদের 6টির ভাগে বিভক্ত আপনাদের করে ইনশাআল্লাহ আমি শোনাচ্ছি, ধ্যান মন দিয়ে শুনুন। তবে এই আজান যদি কেউ শুনে নেয় সে মুসলিম এবং মেনে নেয় সে পাকা মুমিন, বলে রাখি। তো প্রথম বাক্যে আপনারা আসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাক্য দুটি আল্লাহ তাআলা দিলেন যে আল্লাহ সব থেকে মহান, আল্লাহ সবার থেকে বড়, আল্লাহর বড় আর কেউ নেই। তো এই কথার উপরে যদি কোনো মানুষ বিশ্বাস রাখে তাহলে সে বিপদ আপদ বালা মুসিবত সব সময়ে যা কিছু চাইবে, সাহায্য প্রার্থনা করবে একমাত্র আল্লাহ তাআলার কাছে। আর আল্লাহ তাআলা ব্যতি রেখে আর কারো কাছে সে আর হাত পাতবে না, চাইবে না ভরসাজনকভাবে। তাহলে এই বাক্য দুটির মাধ্যমে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম যে আল্লাহ সবার বড়, আল্লাহর বড় আর কেউ নেই। দ্বিতীয় স্টেজে আসুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্য দুটির অর্থ হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। বিশ্বের মানুষ অনেক রকম উপাস্য মাবুদ হিসেবে দেখতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজানের মাধ্যমে এই দুটি বাক্যের মাধ্যমে জানিয়ে দিলেন বিশ্ব মানুষের কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। তো কোনো মানুষ যদি এটার উপরে ঈমান রাখে, বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, কারো কাছে ইবাদত করা যায় না, উপাসনা করা যায় না, সে বিশ্বাস রাখে, আমল করে, সে পাকা মুমিন ইমানদার। তৃতীয় স্টেজে আসুন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্য দুটির অর্থ হচ্ছে যে আমি সাক্ষী দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আর এই কথাটা বিশ্বাস করা মানে এর সঙ্গে আরও 3টি কথা অ্যাড হয়ে যাবে, জুড়ে যাবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার মাটিতে পাঠিয়েছিলেন বিশ্ব মানুষের মুক্তির জন্য, পথ প্রদর্শক হিসাবে, সঠিক পথ দেখানোর জন্য। তো এটা যখন বিশ্বাস হয়ে যাবে, যে আল্লাহর প্রতি বিশ্বাস হবে, আল্লাহ নবী রাসূলকে পাঠিয়েছিলেন আমাদের মুক্তির লাভের জন্য, সঙ্গে কে দিয়েছিলেন? কোরআনুল কারীম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে জীবদ্দশায় চাল চলন, ওঠা বসা, কথাবার্তা, উপদেশ যেগুলি ছিল সেগুলি সহিহ হাদিস 3 রকম, আল্লাহ রাসূলের বাণী, উপদেশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাল চলন এবং সমর্থন। তো মানুষ যদি বিশ্বাস করে যে আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, অবশ্যই আল্লাহর রাসূল, তাহলে আল্লাহর উপর ঈমান আসবে, কোরআনুল কারীমের উপর ঈমান আসবে এবং হাদিসের উপর ঈমান আসবে। আর এই কথা বিশ্বাস করে নিলে সে পাক্কা মুমিন। চতুর্থ স্টেজে আসুন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। এই বাক্য দুটির অর্থ হচ্ছে নামাজের জন্য আসুন, সালাতের জন্য আসুন। এই বাক্য দিলেন বিশ্বের মানুষ কাজকর্ম এখান ওখান বিভিন্ন রকম বসে থাকা সময়ে গল্প গুজবে ব্যস্ত থাকবে বা হয়তো ঘুমিয়েও থাকবে। তো এই বাক্য দুটি কানে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেই কাজকর্ম ছেড়ে দিয়ে, বিছানা ছেড়ে দিয়ে বা ব্যস্ততার কাছ থেকে খালাস হয়ে ফ্রি টাইম এসে নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। আর নামাজ সালাত যদি সে কায়েম করে
পরে সে অবশ্যই লাভবান সাফল্যবান হবে। তাই বিশ্ব মানুষের কানে কানে পৌঁছে দেওয়ার জন্য নামাজের জন্য আসুন, মুক্তির জন্য আসুন, কথা বললেন। আর নামাজই একমাত্র মুক্তির কারণ। ইহকালে পরকালে দুই কালে সাফল্য পেতে হলে নামাজ ছাড়া আর কোনো গতি নেই, কোনো বিকল্প নেই। পরের স্টেজে আসুন, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। এই বাক্য দুটির মাধ্যমে সুবহানাহু ওয়া তাআলা জানান দিলেন যে মুক্তির জন্য আসুন, মুক্তির জন্য আসুন। ও দুনিয়ার মানুষ যারা কানে কানে শুনতে পাচ্ছেন, মুক্তির জন্য আসুন, অর্থাৎ নামাজের জন্য আসুন, নামাজ পড়ুন। আর নামাজটাই মানুষের মুক্তির কারণ। তাহলে বিশ্বের মানুষকে বুঝে নিতে হবে, জেনে নিতে হবে আমাদের আপনাদের সকলকে যে আমরা মুক্তির মধ্যে নেই। মুক্তি পেতে হলে নামাজ পড়তে হবে। এই যে নামাজের সময় হয়েছে, সালাত কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। নামাজ পড়লেই মুক্তিটা পাওয়া যাবে। এরপরে শেষ স্টেজে আসুন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই বাক্য দুটি দিলেন আজানের মধ্যে, শুধুমাত্র ভোরের আজানের ক্ষেত্রে। আর এই মানেটা এত সুন্দর গুরুত্বপূর্ণ। ভোরের আজানে কেন দিলেন? যে সাধারণত 95% মানুষ ভোরের বেলায় ঘুমিয়ে থাকে। তো মানুষ মনে করে ঘুমটা আমার কাছে খুবই প্রিয়, ঘুমটা আমার পছন্দনীয়, যে কারণে আল্লাহ তাআলা জানান দিলেন যে না না, তোমরা ভুল বোঝো না। আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ অতি উত্তম। উত্তম তো বটেই, তো অতি উত্তম, উত্তম উত্তম, অনেক অনেক গুণে উত্তম। তাই আমাকে বুঝে নিতে হবে, আমি যা বুঝি ঘুমটা আমার যা উত্তম, আমার জন্য যতটা ভালো, আমার জন্য যতটা উপকার, তার থেকে অনেক গুণে ভালো, অনেক গুণে উপকার নামাজটা ওই সময়েই। অনেকে মনে করে নামাজটা জোহরে পড়বো, একটু পরে যাব পড়বো, বা কাজা করে নেব। না না, আমার কাছে ঘুমটা যতটা আমার কাছে পছন্দনীয় ভালোবাসার, তার থেকে অনেক গুণে পছন্দনীয় ভালোবাসা, উপকার, নেকি, সব ফজিলত হচ্ছে নামাজটা। আল্লাহ তাআলা সাক্ষী দিলেন। এরপরে স্টেজে আসুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই আগের কথায় যে আল্লাহ সব থেকে মহান, আল্লাহ সব থেকে বড়, আল্লাহর থেকে বড় আর কেউ নেই। প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা ক্ষমতা রাখেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাই আল্লাহ সবার বড়, এই কথাটা বিশ্বাস করে নিলে তার মধ্যে আর শিরকে থাকবে না। শেষ বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। বিশ্বের মাটিতে একমাত্র সত্য উপাস্য, মাটিতে আসমান জমিনে যেখানে আছে, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করা যাবে না। যা কিছু চাইতে হবে, বলতে হবে, আল্লাহর কাছেই বলতে হবে, চাইতে হবে। তো এই আজানের বাক্যগুলির মাধ্যমে মানুষদের জানান দেন, কোনো মানুষ বিশ্বের মাটিতে যদি আজানের বাক্যগুলির ওপর ঈমান আনে, বিশ্বাস করে, মানেগুলির ওপর আমল করে, সে পাকা মুমিন ইমানদার। অবশ্যই বিশ্বের মাটিতে যেখানে কোনায় কোনায় মুসলিম আছে, আজান হতেই রয়েছে, হতেই রয়েছে। একবার দুইবার নয়, 24 ঘন্টায় 5 বার আজান হয়। তো আজানের মানেগুলি না বোঝার কারণে আমরা গুরুত্ব দিই না। তো এই আজানের বাক্যগুলি, মানেগুলি বা ব্যাখ্যা শুনলেন, অবশ্যই আপনারা শুনুন। শুনতে ভালো লাগলে লাইক দেবেন, মন্তব্যে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, এবং শেয়ার করতে ভুল করবেন না। অবশ্যই আপনি শেয়ার করবেন, মুসলিমদের শেয়ার করবেনই, তার সাথে সাথে যদি অমুসলিমরা এই আজানটা শুনে, যা আজানের মাধ্যমে তাদের একটা উপকার ইনশাল্লাহ হবে। আজানের বাক্যগুলির মানে কি, তার ভাবার্থ কি, তার অর্থ কি, তারা যদি বুঝে নেয়, উপকার ইনশাল্লাহ হবেই হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।